শাকিব খানের প্রিন্স মুভি এত খারাপ, মানে গত কয়েকটা মোটামুটি ভালো মুভি দিয়ে তারপর এই ধরনের মুভি আমি একদমই আশা করি নাই। প্রিয়তমার পর শাকিব খানের যতগুলো মুভি আসছে সেগুলোকে আমি একদম মাস্টারপিস বলবো না কোনোভাবে, কিন্তু অন্তত আজ থেকে 3-4-5 বছর আগে বাংলাদেশে যেই ধরনের কমার্শিয়াল মুভি করতো শাকিব খান, সেসব মুভি থেকে অন্তত হাজার গুণে ভালো ছিল তুফান, তাণ্ডব, এমনকি বরবাদও। তাহলে এইবার এমন কি হলো যে রিলিজের এক সপ্তাহ পরেই মুভিটা হলে যাওয়া পাবলিক আর দেখতেই চাচ্ছে না। এখানে আমার মুভিটা দেখে মনে হয়েছে মুভির যে মেকাররা তাদের আসলে এই ধরনের মুভি বানানোর কোনো ক্ষমতাই নেই। মানে কাহিনীতে তো পরে আসতেছে, কিন্তু মুভির টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু তারা একেবারেই মনে হয় তাদের কোনো ক্ষমতা নাই এই ধরনের মুভি বানানো। মুভির সিনেমাটোগ্রাফি যথেষ্ট খারাপ। প্রথমে শুনছিলাম অ্যানিমেল মুভির সিনেমাটোগ্রাফার নাকি থাকবে, এরকম কথাবার্তা শোনা গেছিল এবং সত্যি সত্যি ওনাকে আনাও হয়েছিল, কিন্তু পরে এই মুভির অ্যারেঞ্জমেন্ট দেখে উনি নিজেই মুভি থেকে সরে আসছিলেন। তো উনি কিন্তু আগেই বুঝতে পারছিলেন যে মুভিটার মান কেমন হইতে যাচ্ছে। অ্যাকশনের নামে শুধু গান ফাইট আর গান ফাইট। গান ফাইট থাকলে যে সমস্যা তা না, গান ফাইট দিয়েও কিন্তু ভালো অ্যাকশন ক্রিয়েট করা যায়, কিন্তু এই মুভিতে গান ফাইটটাও মেকাররা ঠিকমতো সামলাইতে পারে নাই। আর প্লিজ এই মেশিন গানের সিন আর কত ভাই, সিরিয়াসলি বলতেছি। আর একটা মুভিতে যদি এই মেশিন গানের সিন থাকে আমি আমার মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলবো। মানে একটা লিমিট থাকে, ঈদের ছবি মানেই এখন মেশিন গানের একটা সিন থাকবেই। এই এক জিনিস আর কত দেখাবেন ভাই, আপনাদের মাথায় কি আর কিছু আসে না? আর মেশিন গানের কথায় যখন উঠলো, এই মুভির টিজার রিলিজের পর অনেক ট্রোল হয়েছিল মেশিন গান নিয়ে, কারণ সেটাতে গুলি বের হওয়ার জায়গায় ছিল না, যেটা থ্যাঙ্কফুলি মুভিতে ঠিক করা হয়েছে। কিন্তু এটা ছাড়া অন্যান্য অনেক জায়গায় ভিএফএক্স এর মান অতি অখাদ্য। মুভিতে যতগুলো রক্তের সিন দেখানো হয়েছে, মানে কারো গায়ে গুলি লাগার পর যে তার রক্ত বের হবে, সেই সবগুলো অত্যন্ত নিম্নমানের ভিএফএক্স দিয়ে তৈরি করা হয়েছে। টিজার রিলিজের পর যখন ট্রোল হচ্ছিল তখন কিন্তু ওরা বলছিল যে রেড চিলিস নাকি এই মুভির ভিএফএক্স করতেছে। ভাইয়া, রেড চিলিস ইন্ডিয়ার সবচেয়ে বড় ভিএফএক্স স্টুডিও, যারা রাওয়ান, ক্রিস 3 আবার জিরোর মতো মুভির ভিএফএক্স এ কাজ করছে, ঠিক আছে? ওদের হায়ার করার মতো অকাত তোমাদের নাই। আর যদি থেকেও থাকে তাহলে মুভি রিলিজের এক সপ্তাহ আগে গিয়ে আপনি বলবেন যে ভাই আমার 3 দিনের মধ্যে একটা কাজ করে দেন। যদি এরকম বলেন আপনাকে সোজা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। ভিএফএক্স এর কথা বাদ দিলেও মুভিতে আরো অনেক খুঁটিনাটি প্রোডাকশনের জিনিস আছে যেটা একদমই আমার চোখে লাগছে এবং একদমই ভালো লাগে নাই। বাংলাদেশের কথা বলে ইন্ডিয়ার একটা মসজিদ দেখাই দিচ্ছে, সেটা মানলাম, কারণ এটা হয়তো সবাই মুভি দেখার সময় অতটা খেয়াল করবে না, কিন্তু ইন্ডিয়ার এইরকম হলুদ ট্যাক্সি বাংলাদেশে কোথায় পাইলি রে ভাই? তারপরে এটা একটা 90 দশকের একটা মুভি, রাইট? এইখানে দেখানো হচ্ছে একটা জায়গায় দেয়ালে ওয়াইফাই রাউটার ঝুলতেছে, যেটা 90 দশকে বাংলাদেশে ছিলই না। আমাকে চুপ করিয়ে লাভ নাই সাকিব ভাই, আপনি ডিরেক্টর ভালো বাছাই করেন। ও এত কিছুর মধ্যে মুভির কাহিনী নিয়ে কিছু বলা হয়নি। আমি আপনাদের একটা গেস করার সুযোগ দিচ্ছি এই মুভির কাহিনী। এটা একটা গ্যাংস্টারের গ্যাংস্টার হওয়ার কাহিনী মুভি, কারণ এই টাইপের মুভি তো কমতি আছে, তাই না? বাংলাদেশি সিনেমায় গত কয়েক বছরে, মানে গত কয়েক বছরে তো বাংলা সিনেমায় এরকম কোনো মুভি আসে নাই যেটার একটা গ্যাংস্টার থাকবে, গ্যাংস্টার কিভাবে গ্যাংস্টার হয়ে উঠলো সেটা দেখানো হয়েছে, রাইট? অন্যান্য সব জায়গার মতো এই মুভিটা এইখানেও ডাব্বা মারছে। মুভিটার কাহিনী অনেক বোরিং, বিশেষ করে সেকেন্ড হাফটা। যদিও যে অ্যাকচুয়াল গ্যাংস্টার বিজনেস দেখানো হয়েছে সেটা মোটামুটি দেখার মতো আছে, কিন্তু তাছাড়া বাকি সব দেখতে দেখতে ঘুম চলে আসবে এরকম অবস্থা। আমি এই মুভিকে 5-এর মধ্যে দিব 2.5। আর এই মুভি ওটিটিতে আসলে অবশ্যই আমি একটা ডিটেল ভিডিও বানাবো কেন এই মুভি এত খারাপ এবং কি করলে মুভিটা ভালো হইতে পারতো। সেটা মিস করতে না চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করেন। আর আপনাদের যদি নিজেদের টাকা খরচ করে এই মুভি দেখার ইচ্ছা থাকে তাহলে এখনই চলে যান আপনার বাড়ির পাশের যে কোনো হলে, কারণ এই মুভি আর বেশি দিন হলে টিকবে বলে আমার মনে হয় না। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।